হ্যালো এভরিওয়ান, পায়েল মনপাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজ আমি নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও, যে ভিডিওটাতে কিভাবে তোমরা পুরোপুরিভাবে ইনস্টাগ্রামের আইডিটা ডিলিট করতে পারবে সেটা নিয়েই চলে এসেছি। তো এই জন্য ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে হবে, কিভাবে আমি ইনস্টাগ্রামের আইডি ডিলিট করি আর ডিঅ্যাক্টিভেশন করি, দুটো একই, পার্মানেন্টলি ডিলিট যেটাকে আমি করব আজকে। তো সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলতে এসেছি। আমি কিভাবে আমার চ্যানেলটা আমি ডিলিট করলাম। তো কিছুদিন ধরে আমার কাকির আমি যে চ্যানেলটাতে যে কাজ করব সেই চ্যানেলটা হচ্ছে আমার কাকির চ্যানেল। তো ওই চ্যানেলটা কিছুদিন ধরে রিচ ডাউন হয়ে গেছে, কিছুদিন না বহুত দিন ধরে ভিডিও না দেওয়ার জন্য চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে। আর রিচ ডাউন হয়ে গেলে আশা করি সবাই জানো কি কি প্রবলেম হতে পারে চ্যানেলে। তো সেই প্রবলেম সেম প্রবলেমগুলোই হচ্ছে চ্যানেলের মধ্যে, যে ভিউ আসছে না বা ফলোয়ার্স বাড়ছে না বা এভরিথিং আর কি, যেগুলো আর কি হয় আমাদের চ্যানেল রিচ ডাউন হয়ে গেলে। তো এটার সাথে ফেসবুক লিঙ্ক করা রয়েছে। তো আমি কিভাবে চ্যানেলটা নতুন করে একটা নতুন চ্যানেল খুলবো, চ্যানেলটা কিভাবে ফার্স্ট ডিলিট করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি আজকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না। স্কিপে বলছি চ্যানেলটা কিভাবে একদম পুরোপুরিভাবে ডিলিট করে দিই, তো সেটাই তোমরা দেখতে পাবে আজকে। তো চলো দেখা যাক। তো দেখো চলে এসেছি আমি আমার মোবাইল হোম স্ক্রিন পেজে। তো এই পেজে এসে আমি কিন্তু অ্যাপসটা অন করে নেব, ইনস্টাগ্রাম অ্যাপসটা। তো ইনস্টাগ্রাম অ্যাপসটা অন করে নেব এখন। দেখো আমি কিন্তু এখন আছি মোবাইল হোম স্ক্রিন পেজে এসে এই যে ইনস্টাগ্রাম অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা কিন্তু আমি অন করে নিলাম। অন করে নিয়ে দেখো আমার প্রোফাইলটা অন হয়ে গেল। দেখো এইখানে কিন্তু আমার প্রোফাইলটাই রয়েছে, আমি কিন্তু আমার প্রোফাইলটা দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে প্রোফাইলটা রয়েছে, প্রথমে একদম নিচের দিকে দেখো একটা বাড়ির ঘরের চিহ্ন রয়েছে, হোমের একটা চিহ্ন আছে, তারপরে সার্চ যে অপশানটা সেটা রয়েছে, একটা প্লাস চিহ্নটা রয়েছে, তারপরে যে আমাদের ইনস্টাগ্রামের যে অ্যাপসটা সেই অ্যাপসটা রয়েছে, আর তারপরে দেখো আমার দেওয়া একটা ছবি রয়েছে। আর সেটাই ক্লিক করার পরে আমার প্রোফাইলটা কিন্তু এখানে খুলে গেল পুরোপুরিভাবে। তো এই প্রোফাইলেই দেখো ওপর দিকে যে তিনটে লাইন রয়েছে, যেখানে আমার লেখা রয়েছে, 1 লেখা রয়েছে, সেই 1 অপশানটা আমি অন করলাম। করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা, ফার্স্ট যে অপশানটা আসলো সেটা আমাকে অন করতে হবে। অন করার পরে অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে, ফার্স্ট যে অপশানটা, সেই অপশানটাই কিন্তু আমাদের অন করতে হবে। এভাবে ধীরে ধীরে চ্যানেলটাকে ডিলিট করতে হবে। তারপরে দেখো ওটা অন করার পরে অ্যাকাউন্ট বলে যে অপশানটা রয়েছে, ওই অপশানটা অন করার পরে অনেকগুলো অপশান চলে আসলো। অপশান আসার পরে উপরে যে দেখো পাসওয়ার্ডের একটা রয়েছে অ্যাকাউন্ট সেটিংসে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সেখানে গেলে পরে কিন্তু তুমি তোমার চ্যানেলের পাসওয়ার্ডটা খুঁজে পাবে। আর নিচে যে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান রয়েছে সেটাকেই আমি ক্লিক করব। সেই অপশানটাতে গেলে পরেই তখন আমাদের আর একটা অপশান চলে আসবে। দেখো অপশানটা চলে আসলো অ্যাকাউন্ট ইনফরমেশান, বার্থডে, তারপরে আইডেন্টিফাইড কনফার্মেশন, তারপর চলে আসলো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো এই অপশানটা অ্যাকাউন্ট ওনারশিপ যে অপশানটা রয়েছে, তো সেই অপশানটাই আমাদেরকে অন করতে হবে। তো চলো সেই অপশানটা অন করে নিলাম। অন করার পরে দেখো চলে এসছে মনিটাইজেশন অর ডিঅ্যাক্টিভেশন অর ডিলেট। এই যে অপশানটা রয়েছে নিচে, যে ডিলেট অপশানটা রয়েছে, সেই অপশানটাই আমাদের ক্লিক করতে হবে। সেই অপশানটা ক্লিক করার পরে দেখো চলে এসছে দুটো, একটা হচ্ছে ফেসবুক পেজ চলে এসছে, আর একটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের যে চ্যানেলটা রয়েছে সেটা চলে এসছে। সেটা এসে দেখো পায়েল মনপাখি রয়েছে লেখা। আর এই যে দেখো চলে এসছে ওপরে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আর নিচে লেখা রয়েছে ডিলেট অ্যাকাউন্ট। তো আমি তো যেহেতু ডিলেট করব, তো সেই জন্য আমি ডিলেট অপশানটা টাচ করলাম। টাচ করার পরে যে ফার্স্ট যে অপশানটা রয়েছে, আমি যে কেন চ্যানেলটা ডিলিট করতে চাচ্ছি, তো তার জন্য ওদের কোয়েশ্চেন থাকতে পারে, তো সেই কোয়েশ্চেনেরই অ্যান্সার ওরা দিয়ে দিয়েছে, কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছে। তো সেখানে ফার্স্ট যে আমার কোয়েশ্চেনটা রয়েছে, সেই ফার্স্ট যে অ্যান্সারটা রয়েছে সেটাই আমি ক্লিক করব, ক্রিয়েট এ সেকেন্ড অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ সেকেন্ড অ্যাকাউন্টটাই আমি অন করলাম, আমি একটা নতুন অ্যাকাউন্ট করব তাই। আর এখানে চলে আসবে কন্টিনিউ। তো কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করার পরে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। চ্যানেলের যে পাসওয়ার্ডটা, তুমি যেই পাসওয়ার্ড দিয়ে তুমি চ্যানেলটা খুলেছিলে, তো তোমাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আর পাসওয়ার্ড না জানা থাকলে ওই যে পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা ছিল, তোমাকে কিন্তু সেই অপশানটাতে যেতে হবে।
আমার ফোনটাতে একটু নেটের প্রবলেম হচ্ছে, তো তাই জন্য আমি একটা অন্য ফোন ইউজ করছি। তো সেম পজিশনেই রয়েছে ফোনটা। দেখো এটা হচ্ছে আমার কাকির একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাই ডিলিট করা হবে। তো দেখো এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা যেহেতু আমার জানা ছিল, তো সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে নিচে যে কন্টিনিউ লেখাটা ছিল ওটাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে পরে ওখান থেকে একটা অপশান দেবে ওরা, যে আমাকে মানে এই অ্যাকাউন্টটা কত দিনের মধ্যে ওরা ডিলিট করে দেবে, সেই একটা লেখা চলে আসবে, দেখতে পাবে। তো দেখো এটা দেওয়ার পরেই চলে আসলো এই লেখাটা, যে আমাকে কত দিনের মধ্যে এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেবে। 3 জুলাই কিন্তু আমার অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। তো দেখো পুরোপুরিভাবে এখন ডিলিট করে দিয়েছি। করে দিয়ে নতুন একটা পেজ, মানে নতুন একটা অপশান চলে আসবে, ক্রিয়েটে নতুন অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট বলে। তো সেখান থেকে যদি কারোর মনে হয় যে নতুন অ্যাকাউন্ট করবে, তো নতুন অ্যাকাউন্ট করতে পারে। আর এখন যদি আবার ওই সেমটা করা হয়, তাহলে কিন্তু অ্যাকাউন্ট আবার খুলে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারলে যে কিভাবে অ্যাকাউন্টটা ডিলিট করে। তো এই সেম প্রসেসে করলে পরে আশা করি কারোর প্রবলেম আর হবে না। তো দেখো আমার অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। আমি আবার চালু করে অন করলাম, কিন্তু কিছুই আসলো না। আবার নতুন করে দেখাচ্ছে অ্যাকাউন্ট খুলতে। আমি যদি এখন নতুন করে আবার পাসওয়ার্ড দিই, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটাই খুলে যাবে। তো আমি কিন্তু ওই ভুলটা আর করবো না। কারোর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অ্যান্সারটা দিয়ে দেবো যদি কোনো সমস্যা হয়।